সবুরে মেওয়া ফলে। যত সময় যাবে তত ভালো কিছু বাড়ি আসবে। যত দেরি থাকবে তত ময়লা আবর্জনা সাফ হবে। যত তাড়াহুড়া করি ভোট ভোট করছে মানুষে, তত তাড়াহুড়া করি ভোট করলে নোংরাতে থাকি গেল, পরিষ্কার আর হলো না। পরিষ্কার করতে হলে থামি ঠিকই ঠান্ডা মাথায় কাজ করতে হবে। 16 বছর মুখে মুখে খালি 16 বছর, তার আগে 50 বছর কি করছে? এই জঙ্গলে ময়লা পরিষ্কার করতে হলে 1 বছর কি সম্ভব? নিম্ন তো 10 বছর। 10 বছর যদি এ ময়লা আবর্জনা পরিষ্কার করে, তারপরে নাতে পরিষ্কার যদি হয়, না হলে এই ময়লা পরিষ্কার হওয়ার না। যে ময়লা হয়েছে চারিদিকে, এসব ময়লা পরিষ্কার করতে হলে কম করে হলেও 10 বছর। এখন যদি পরিষ্কার করার কাজ যদি আবার সেই খারাপ মানুষের হাতে যায়, কি পরিষ্কারটা করবে সেটা বুঝান। কি পরিষ্কারটা করতে পারবে যে ময়লা পরিষ্কার করার জন্যে ভোট করি আরেকজন ময়লাকে দায়িত্ব দিল? এই ময়লা যাই ওই ময়লার সাথে মিশে যাবে, পরিষ্কার হবে। সেই জন্যে ভালো মানুষকে দিতে হবে ময়লা পরিষ্কার করার জন্যে। সেটা সময় নেই, এখনও কিছুদিন বাংলাদেশে ভোট না করাই ভালো। ময়লা আবর্জনা আরও কমুক, আরও পরিষ্কার করুক, তারপরে মানুষ ভোট করুক। ভোট তো বাংলাদেশের জনগণ পায় না, যারা খাবে তারা ভোট করতেছে। যার পেটে খিদা তারা ভোট লাগিয়েছে, ফেস করাইতেছে জনগণকে। কোন জনগণ ভোটের জন্যে পাগল হয়ে গেছে? কারা চাচ্ছে ভোট? কেউই ভোট চায় না। ভোট চায় না, সংস্কার আগে চাই বাংলাদেশের মানুষ। খোঁজবি দেখেন, যারা ভোট করছে সংস্কারের নাম ভাঙ্গি, তারা খাওয়ার জন্যে পাগল হয়ে আছে। আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন।